বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। এই কিতাবের যে সমস্ত উপরে যে যেমন বয়ান উসুল ঈমান এই জাতীয় যে ইয়াগুলো আছে, হেডিংগুলো আছে, এগুলি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি না, এগুলো হচ্ছে লেখক যে যারা ব্যাখ্যা করেছেন তারা এটা যুক্ত করেছেন ইয়া দেখে, বিষয়ভিত্তিক দেখে, বিষয় দেখে তিনি যুক্ত করেছেন। বুঝে আসছে? এই যে বয়ান অমুক যতখানে যত হেডিং দেখবেন এগুলো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি না, এগুলো হচ্ছে যারা সব ব্যাখ্যাকারী। যেন মূল কিতাব ছোট্ট খুব কয়েক পৃষ্ঠা, ওটার মধ্যে এত কিছু নাই। তো এবং আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যেটা বলছেন আসলুত তাওহীদ ওয়া মা ইয়াসহুল ইতিকাদু আলাইহি, আর হেডিংটা হচ্ছে উসুল ঈমান। বিষয়টাকে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বইয়ের নাম তিনি তার সম্পর্কে বলা হয়েছে, বইয়ের নাম দিয়েছেন আল ফিকহুল আকবার। আসলে আল ফিকহুল আকবার নামটা উনি দিয়েছেন অন্যখান থেকে বোঝা যায়, তার ওসিয়া কিতাবের মধ্যে আছে মাল ফিকহুল আকবার। তখন তিনি আকবর আকবর বলতে আকিদাকে বুঝাইছে, মিন করছে। আর ফিকহুল আসগার বলছে মাসাইলকে। বোঝা যাচ্ছে যে তিনি উসুল ঈমান বা ফিকহুল আকবার এগুলি তিনি আকিদাকে বুঝাচ্ছেন। কারণ আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু নাম এখানে আছে, যেমন উসুল ঈমান আছে, তাওহীদ আছে, ইতিকাদ আছে। দেখছেন তো কি বুঝাচ্ছে এগুলি? যে একটা এখানে এমন একটা সাবজেক্ট আলোচনা হবে যেগুলো আসলুত তাওহীদ, ইতিকাদ, উসুল ঈমান, বিভিন্ন নাম আছে। তো কি কি নাম আছে আসলে? এই ফলনের কতগুলো নাম আছে, এই ফলনের অনেকগুলো নাম আছে। আমি কয়েকটা নাম উল্লেখ করবো যেগুলো কমন, সবাই ব্যবহার করে। কমন মানে আহলুস সুন্নাত ওয়াল জামাতের সবাই এবং আহলুস সুন্নাতের বাইরের লোকরা ব্যবহার করে। কমন নাম, কমন নাম হচ্ছে এক নম্বর হচ্ছে আল আকিদা বা আল ইতিকাদ। এই নামটা কমন নাম, সবাই ব্যবহার করে। দুই নম্বর আরেকটা কমন নাম হচ্ছে উসুলউদ্দিন, এটাও কমন নাম। অথবা উসুলউদ্দিয়ান, এটাও কমন নাম। তিন নম্বর আর কি কমন নাম আছে? কমন নাম না এটা। তিন নম্বর কমন নাম ব্যবহার করে কেউ কেউ আত-তাওহীদ। এই সাবজেক্টের জন্য এই কমন নাম আপনি আশারীদের দেখুন বলতেছে, মাতুরিদেরও বলতেছে, মানে আশারি, মাতুরিদি, এমনকি মুতাজিলারাও এই শব্দগুলি ব্যবহার করছে। এই তিনটা নাম হচ্ছে কমন নাম, সবাই এটা ব্যবহার করে। এখন যারা বলে যে আকিদা ফেক, এরা আকিদা পড়ালেখা করে না, কোনোদিন এই জন্য বলতে ভালো করতেছে মান জাহেলা শাইআন আদাহু। কেউ যদি কোনো কিছু না জানে এটা শত্রুতা শুরু করে দেয়। যারা বলে আকিদা ফেক, আকিদা কি, এরা আসলে জানেই না যে আকিদা শব্দটি ওদের বাপদাদারা ব্যবহার করে আসছে, খবর নেই। সবাই এই শব্দটি ব্যবহার করছে, এই নামে বই লিখছে, আকিদা আহলুস সুন্নাহ, আকিদা আল ইসফাহানি, আকিদা। এটা এমনকি আকিদা নামে আশারি মাতুরিদিরা ডজন খানিক বই লিখছে। আশারি মাতুরিদিরা উসুলউদ্দিন নামে বই লিখছে। এই আকিদা নামে আহলুস সুন্নাহ বা সালাফিরাও লিখছে। উসুলউদ্দিয়ানা নামে সালাফিরাও লিখছে। আল ইবান আন উসুলউদ্দিয়ানা ইমাম আল আশারি, আল ইবান আল ইবান আন উসুলউদ্দিয়ানা ইমাম ইয়ারও আছে, ইমাম ইবনে বাত্তাল আকবরের আছে, ইবনে বাত্তাল আকবরের আছে। তাহলে তাওহীদ নামে হানাফিদের বই আছে, আর এই হানাফিদের বই আছে আর তাওহীদুল লামুশি আল হানাফি, আর তাওহীদুল মাতুরিদি আল হানাফি, মানে মাতুরিদের বই আছে। আবার তাওহীদ নামে আহলুস সুন্নাত ওয়াল জামাতের বই আছে। তাহলে তিনটি নাম হচ্ছে এই সাবজেক্টের কমন নাম। একটা কি আকিদা, একটা তাওহীদ, একটা উসুলউদ্দিন। তিনটাই এখানে আসছে, তিনটা এখানে আসছে, বুঝছেন তো? তিনটা এখানে উসুল ঈমান ভাই। কিন্তু আরো বাইরে আরো কিছু নাম আছে যেগুলো এরা ব্যবহার করে নাই, যেগুলো আহলুস সুন্নাহ খালেস যারা সালাফিরা ব্যবহার করে। তিনটা নাম দেখি। এক নম্বর হচ্ছে, কলম তো কাজ করে না, ইচ্ছা করে দেখি আমি দাঁড়িয়ে কাজ করবে। দেখি আছে
ভালো কলম কিনিও। ও বিসমিল্লাহ। আর 3টি নাম আছে। এক, আল ঈমান। শরীয় নাম দিয়ে আকীদা বুঝছে। এই 3টি নামও কমন নাম। এই 3টি নাম কমন নাম, কিন্তু এই 3টি নাম শুধু সালাফিরা ব্যবহার করে, মানে এই 3টি নাম গ্রহণযোগ্য। তাহলে আকীদা শাস্ত্রের জন্য কয়টা নাম হইল? 6টা নাম। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ একটা খাস মুস্তালাহ আছে, এটা হলো আল এটা ওনার বিশেষ পরিভাষা। সাধারণত এই পরিভাষা আর কেউ বই লেখেনি। তাহলে দেখা গেল যে আমরা যদি বলি যে 3টি কমন নাম আর এই 3টা বিশেষ নাম, এটা আহলুস সুন্নাত ওয়াল জামাত ব্যবহার করে। আহলুস সুন্নাত ওয়াল জামাত যে সমস্ত নাম ব্যবহার করে, কয়টা হইলো? এটা হলো ওনারা 3টা কেমনে, এগুলি সব আহলুস সুন্নাহ না? এগুলি তো ব্যবহার করে ওনারা, তবে খাসভাবে বিশেষ ব্যবহার করে এই 3টা বা 4টা ব্যবহার করে। আর তারা অন্যদের সাথে মিলেমিশে এগুলি ব্যবহার করে। সাবজেক্ট একটা, এটা হলো কি? আকীদা। আকীদা নামটি আহলুস সুন্নাহ ব্যবহার করে, আশারী মাতুরিদীরা ব্যবহার করে, মুতাজিলারা এই নাম ব্যবহার করে, উসুলউদ্দিন আশারী মাতুরিদী মুতাজিলারা সবাই ব্যবহার করে, হানাফি আহলুস সুন্নাহ ওয়াল জামাত সালাফিরা ব্যবহার করে। তাওহীদ নামটি আশারী মাতুরিদী সালাফি সবাই ব্যবহার করে এই সাবজেক্টের জন্য। এই 3টা এই নামগুলি শুধুমাত্র আহলুস সুন্নাহ ওয়াল জামাত ব্যবহার করেছে। কয়টা হলো? 7টা হলো না? এই 7টা নাম এই সাবজেক্টের 7টাই নাম, সাবজেক্টের 7টা নাম, বুঝতে পারছেন? এগুলির বাইরে যে সমস্ত নাম আছে, এগুলো সাধারণত একেবারে বেশি পথভ্রষ্ট ছাড়া কেউ ব্যবহার করে না। হ্যাঁ, এর বাইরে আশারী মাতুরিদীরা ব্যবহার করে, এর বাইরে আশারী মাতুরিদীরা ব্যবহার করে। কলম শুকিয়ে যাওয়ার বদভ্যাস আছে। আশারী মাতুরিদীরা ব্যবহার করে। এর বাইরে আশারী মাতুরিদী, এটা হলো ইলমুল কালাম। কি লিখলো নাকি? ফ্যান তো খেয়ে ফেলছে, কাজ করে না। ইলমুল কালাম, ইলমুল নাকি ওই জায়গা নষ্ট মনে হয়। ইলমুল কালাম, ইলমুল ফালসাফা। এগুলি বেদাতিদের নাম। বেদাতিরা এই নামগুলি বেশি ব্যবহার করে। ইলমুল কালাম, ইলমুল ফালসাফা, ইলমুল তাসাউফ, ইলমুল ফিজিক্স, থিওলজি, মাহারাত, তাবিয়া, আরো যা পায় সব নাম যা ব্যবহার করে ওরা। আমরা কি বুঝতে পারছি কথাটা? তাহলে কয়টা হইলো? আহলুস সুন্নাহ যারা সালাফিরা 4টা নাম ব্যবহার করে, যেটা অন্যরা ব্যবহার করে না। এটা কি কি? এগুলো ব্যবহার করেছে ইমামরা, বই লিখেছে এর উপরে বই লিখেছে। বাকি আরো এই 3টা নাম দেখবেন যে আহলুস সুন্নাহ ব্যবহার করছে, আশারী মাতুরিদীরা ব্যবহার করছে, এমনকি এই 3টা নাম ইয়ারা ব্যবহার করছে, মুতাজিলারা ব্যবহার করছে। যদিও ভিন্ন ভিন্ন অর্থে, প্রত্যেকে তার মতো করে অর্থ করে করছে এই বিদ্যার জন্য।
আবার দেখবেন কিছু আছে যেগুলো একেবারেই বেদাতি না। তাহলে আমরা যদি কোনো এগুলি বলি আহলুস সুন্নাহ এগুলি ব্যবহার করছে, এগুলি ব্যবহার করছে, তাহলে কয়টা হলো? 7টা হলো না? 7টাই কিন্তু আহলুস সুন্নাহ জামাতের নিকট গ্রহণযোগ্য না। বেদাতিরা আমাদের এইগুলি গ্রহণ করে নাই, শুধু এগুলি গ্রহণ করছে। আর যারা একেবারে পথভ্রষ্ট এগুলি ব্যবহার করে। পার্থক্য বুঝছেন? পার্থক্য বুঝছেন? তো আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যে নামগুলি ব্যবহার করছে এর মধ্যে একলা তাওহীদ, একলা ইতিকাদ, শব্দ এখানে আছে। তো আসলুত তাওহীদ, তাওহীদের মূল। ওমা ইয়াসাহুল ইতিকাদ আলাইহি, এবং যা মা ইয়াসাহুল ইতিকাদ আলাইহি, মা ইয়াসাহু, যা শুদ্ধ করে, তাই না? যার উপরে বিশ্বাস শুদ্ধ হয়, সেটা কি? এটা বলা ইয়াজিবু আন ইয়াকুল, এটা বলতে হবে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবি রাসূলিহি ওয়াল বা'সি বা'দাল মাউত ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। ওয়াল বা'সি বা'দাল মাউত, এটাই হচ্ছে ওয়াল ইয়াউমিল আখির আরেক অর্থ। হাদিস, মুসলিমের হাদিসে কোনো কোনো রওয়ায়াতে আসছে ওয়াল ঈমান বিল ইয়াউমিল আখির, আর কোনো কোনো বর্ণনায় আসছে ওয়াল ঈমান বিল বা'সিল আখির। তো আমাদের দেশে যারা একসাথ করছে তারা দুটো একসাথ করে 7টা বানিয়েছে। আসলে কয়টা? বা'স বা'দাল মাউত, যেটা এটাই হচ্ছে ইয়াউমিল আখির একটা জিনিস। বা'স বা'দাল মাউত হচ্ছে ইয়াউমিল আখির একটা অংশ। ইয়াউমিল আখির আরো বড়, আরো ব্যাপক। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি অর্থ কি? তাকদীরের ভালো ও মন্দ মিনাল্লাহ তাআলা। সাধারণত কোনো হাদিসে, সহিহ হাদিসে মিনাল্লাহ তাআলা আসে না। হাদিসগুলোতে আসছে শুধুমাত্র ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। সহিহ কোনো রওয়ায়াতে মিনাল্লাহ তাআলা আসে না। যে সমস্ত মুহাদ্দিসরা, ফকিরা বা যে সমস্ত শারেহরা শব্দের ব্যবহারে গুরুত্ব দেন না, তারা কিন্তু মিনাল্লাহ তাআলা বাড়িয়ে দিচ্ছে। কারণ মিনাল্লাহ তাআলা বললে কোনো ক্ষতি নেই, আল্লাহ ভালো মন্দ সবটাই আল্লাহ লিখছে। কেমন? কিন্তু আল্লাহর লেখার মধ্যে তো সার নেই, আল্লাহর লেখার মধ্যে কোনো সার নেই। কারণ হাদিসে আছে অশ্বারু লাইসা ইলাইকা, সার আপনার পক্ষ থেকে আসেন। হাদিসে আসছে সার কেন হয়? আমরা সারটা আমাদের কর্মকাণ্ডে তৈরি হয়, মোকাদ্দারের মধ্যে হয়, তাকদীরের মধ্যে না। পার্থক্য বুঝছেন তো? মানে আল্লাহ যে লেখছে সার হিসাবে লেখেন। আপনি তিতা ওষুধ খান না? তিতা ওষুধ খান না কেন? ওষুধ ভালো করতে হবে, অসুখ ভালো করার জন্য। আল্লাহর প্রত্যেকটি তাকদীর তিতা হিসেবে লেখা হয়নি, তিতা আপনার জন্য হয়েছে। কেন? আপনার অসুখ ভালো হওয়ার জন্য। আল্লাহ তাআলার মুকাদ্দার সবগুলি কোনো সার নেই। বুঝা যাচ্ছে কথা? তাকদীরের মধ্যে কোনো সার নেই, আল্লাহ নির্ধারণ করার মধ্যে সার নেই। তো কিসের মধ্যে হয়? নির্ধারিত বিষয়ের মধ্যে হয়। সাপ 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 আল্লাহ সৃষ্টি করে নাই। সাপ কি সৃষ্টি করা কি সার? না। সাপের কাছে যাইয়া হাত হাত দেয়া, পা তুলে দেয়া, সাপ ধরা, এগুলি এটা যায় না। মানে এটা হলো আপনার কাছ থেকে এটা সার হচ্ছে। বুঝলেন? আল্লাহ বিষ সৃষ্টি করে নাই। বিষ সৃষ্টি করে খারাপ না? বিষেরও দরকার আছে, সাপেরও দরকার আছে। কারণ সাপ না হলে নেউলের সাথে ঝগড়া করবে কে? আল্লাহ ভারসাম্য দেয়, পরিবেশের মধ্যে একটা ভারসাম্য তৈরি করে। প্রত্যেকটা জিনিসে কোনো না কোনো উপকারের জন্য আল্লাহ তৈরি করছে, একমত আছে। আল্লাহ তাকদীর নির্ধারণের মধ্যে কোনো কি নাই, সার নেই। সার তৈরি কোথায় আছে? সার আমাদের মধ্যে আমরা যখন কাজ করি সেখানে সারটা আসে। এই জন্য অশ্বাররিহি বলে থেমে থাকাই ভালো। ভালো মন্দ দুটেই আল্লাহ নির্ধারণ করেছে। কিন্তু মিনাল্লাহ তাআলা যখন বলি তখন দুটো অর্থ আসে। তাকদীরের ভালো মন্দ দুটোই উপর ঈমান রাখি, বা তাকদীরে ভালো আছে মন্দ আছে। যখন মিনাল্লাহ তাআলা বলি তার অর্থ হচ্ছে মন্দটা আল্লাহর কাছ থেকে আসছে, তাই না? এটা কিন্তু কোরআনে কারিমে, এটা হাদিসে নিষেধ করেছে, কোরআনও নিষেধ করেছে। কোথায়?
সূরা জিনের মধ্যে আছে, তাই না? কি বলছে সূরা জিনের মধ্যে? ওয়া আন্না লা নাদরি আশাররুন উরিদা বিমান ফিল আরদে আম আরাদা বিহিম রাব্বুহুম রাশাদা। শার যখন আসছে তখন বলছে উরিদা, আর যখন রাশাদ আসছে তখন বলছে কি আরাদা। খেয়াল করছেন জিনিসটা? আল্লাহর দিকে শারের নিসবত করাটা কখনো বৈধ কাজ না। এই জন্য কখনো ওয়াল কাদরি খাইরি শাররিহি পরে মিনাল্লাহ তাআলা বাড়াবেন না, কারণ শারের পরে আসছে তো মানুষ মনে করবে আল্লাহর দিকে শারের নিসবত করা জায়েজ। আল্লাহর দিকে শারের নিসবত করা জায়েজ না। আল্লাহ স্রষ্টা হিসেবে তিনি শার সৃষ্টি করেছেন, কিন্তু শার চেয়েছেন এটা বলতে পারবেন না। বুঝছেন? মানে এটা আদবের খেলা, এটা আদবের খেলা। তার ইচ্ছার বাইরে কিছুই হয় না, তার চাওয়ার বাইরে, ঠিক আছে, কিন্তু আমার কর্মকাণ্ডের মাধ্যমে কোনো কারণে সেটা আসবে। তার কারণে কোনোদিনই আল্লাহর দিকে সম্পৃক্ত করে সার আল্লাহ, এই সারের নিসবত আল্লাহ দিয়ে করছে কে? ইবলিস করছে। বলছে রব্বি বিমা আগাইতানি, আল্লাহ আপনাকে পথভ্রষ্ট করে দিলেন। আমরা আল্লাহকে এটা বলি না, কি বলি? আমরা বলি রব্বানা যালামনা আনফুসানা। সার করে আল্লাহকে দোষ দেয়া এটা আহলে সুন্নাত জামাতের নীতি না। কথা বুঝছেন? আপনি চুরি করেন, আল্লাহ তুমি চুরি করাইলা, ঠিক নেই এইভাবে বলা যায় না। বুঝতে পারছেন তো কথাটা? গুনার কাজ করে বলে আল্লাহ আপনি গুনাটা করাইলে, আল্লাহ আপনাকে কষ্ট আল্লাহর ইচ্ছার বাইরে হয়, চাওয়ার বাইরে হয়নি নিঃসন্দেহে, কিন্তু আল্লাহর দিকে সম্পৃক্ত করা বৈধতা নেই। খারাপের সম্পৃক্ত আল্লাহর দিকে করা যাবে না। ওয়াশাররু লাইসা ইলাইকা, এটা হাদিস। ওয়াশাররু লাইসা ইলাইকা, শার আপনার দিকে সম্পৃক্ত করা যায় না। শার আমার কর্মকাণ্ডের মাধ্যমে শারটা হচ্ছে, কিন্তু আল্লাহ তাআলা সৃষ্টির দিক থেকে শার বলা যাবে না, খারাপ বলা যাবে না। আমি বুঝাতে পারছি? বুঝতে পারছেন? তাহলে আলহামদুলিল্লাহ। তাহলে এই অংশ আমরা বুঝে গেছি যে তাওহীদ বা আকীদা শুরু করতে হয় কি দিয়ে? ঈমান দিয়ে, আবার ঈমানের রকম দিয়ে। তো তিনি তাই করেছেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তাই করেছেন। এবং এটা হচ্ছে সমস্ত আকীদা লেখার, আকীদার বই লিখলেই আপনাকে এটা দিয়ে শুরু করা উচিত। প্রথমেই আরকানুল ঈমান দিয়ে শুরু করা উচিত। কারণ আকীদা আসলে ঈমান, ঈমান প্লাস আকীদা এবং ঈমান থেকে পার্থক্য কি? আকীদা এবং ঈমানের মধ্যে পার্থক্য কি? হ্যাঁ, আকীদা ঈমানের মধ্যে পার্থক্য কি? কারণ ঈমান ঠিক আছে। আকীদা ফি জাতিহি, তার শব্দের দিক থেকে ব্যাপক জিনিস। কারণ আকীদা বিশ্বাস সবাই হয়, ইমানদার কাফের সবারই কি আছে? আকীদা আছে। কিন্তু ইমানদার ছাড়া কারো ঈমান নেই। বুঝছেন তো? কারণ ঈমান নির্দিষ্ট কিছু বিষয়ের উপর, যেটা বলেছে আমানতু বিল্লাহি মালাইকি কুতুবিহি রুসুলি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি ওয়া শার। এই তো শেষ। এটুকু হচ্ছে, এই 6টা হচ্ছে ঈমানিয়াতের বিষয়। কিন্তু বিশ্বাসের বিষয় তো মানুষ অনেক কিছু। একটা হিন্দু বিশ্বাস করে আত্মা ঘুরে বেড়ায়, একটা বৌদ্ধ বিশ্বাস করে আমরা মরে গিয়ে আল্লাহর সাথে আল্লাহর ভিতরে ঢুকে যাই, হ্যাঁ, নির্বাণ, এগুলো তার বিশ্বাস। এবার একটা হিন্দু বিশ্বাস করে মানুষ আবার পুনর্জন্ম লাভ করে, হ্যাঁ, একটা হিন্দু বিশ্বাস করে যদি কোনো মানুষের মরা দেহটা রেখে দেয় তো কিছুদিন পরে ব্রহ্মদুষ্ট হয়ে যাবে। এগুলো তো বিশ্বাস, বিশ্বাসের কোনো শেষ নেই। বিশ্বাস, বিচিত্র বিশ্বাসও আছে মানুষের মধ্যে, বিচিত্র বিশ্বাস, বুঝলেন তো? মানে এমন সব বিশ্বাস যেগুলো আকলও মেনে নিতে পায় না, সেগুলো বিশ্বাসও আছে। বিশ্বাসের জায়গাটা অনেক বড়, বিশ্বাস অনেক বড় জিনিস, বুঝা যাচ্ছে? আকীদার বিশ্বাস একই জিনিস, বুঝলেন তো? আকীদা আরবিতে, বাংলায় বিশ্বাস।
ইমান ইমান 6টা বিষয় ইমানদারদের শুরু। আরেক দিক থেকে আকীদার চেয়ে ইমান বড়। কোন দিক থেকে? হ্যাঁ, আকীদা শুধু বিশ্বাসকে শামিল করে, আর ইমান 3টে বিষয় শামিল করে। আসছেন তো, ইমান 3টে বিষয় শামিল করে। কি? অন্তরে, মুখে, কর্মকাণ্ড। ইমান যখন বলে সবই আসে। এজন্য আল ইমান ও বিদমা সাবুনা শোভা, ইমানের আছে 70 শাখা। আকীদার তো এরকম শাখা বলতে পারবেন না। আকীদার কত শাখা তার হিসাব নেই, কোটি কোটি হতে পারে। মানে এক একজন একটা বিশ্বাস করে বসে আছে। কেউ বিশ্বাস করে আল্লাহর কুদরতি ভাই চিন্তা করে, কুহুরি বিশ্বাস করে না। আলেমে বলে, আমাদের দেশে আলেমরাই বলতেছে, মাঠের ময়দানে ওয়াজ করতে যাইয়া বলতেছে, হ্যাঁ দারুন আজাদ কেড়ে তুমি নি, তুমি দারুন আজাদ তুমি, তোদের এখানে ছাত্র মাঠে ময়দানে ওয়াজ করে আল্লাহর কুদরতি ভাই চিন্তা করতেছে। শিরকি কথাবার্তা, এটা শিরকি কথা। স্রষ্টা এবং সৃষ্টিকে একটার ভিতরে একটা ঢুকাই দিছে। স্রষ্টাকে সৃষ্টির ভিতরে যারা মনে করে তারা তো কাফের, ইমানদার না, তারা কাফের। তো এই যে এটা বললো, মুসলমান হয়ে বিশ্বাসের কি শিখেছে বুঝলেন না? বিশ্বাস যদি অর্থ হয় তাহলে এখান দিয়ে আবার একটু কম হয়, জিনিসটা কম কিন্তু এটা অনেক পরিধি বড়। আবার ইমান ফি নফসিহি বড়, মানে কারণ ইমান বলতে 3টা জিনিসকে শামিল করে। বুঝে আসছে? ইমান বলতে কি বোঝায়? তাসদীক বিল জিনান, কওল বিল আমল ওয়াল আমাল বিল আরকান, তাই না? ইতিকাদ যেটা বিশ্বাস, আমল বিল জাওয়ারিহ, মানে 3টা আর কি, অন্তর, মুখ এবং কর্মকাণ্ড, এটাই তো আমল বিল জাওয়ারিহ। কিন্তু বিশ্বাস তো আর 3টা বলে না। বিশ্বাস তো শুধুমাত্র প্রথমটা নিয়ে বিশ্বাস হয়, আকীদা হয়। এদিক থেকে আকীদা আর ইমান পার্থক্য এদিক থেকে হয়। তাহলে বুঝছেন তো পার্থক্যটা? আকীদা আর ইমানের পার্থক্য বুঝে আসছে। এখন কেউ আকীদা বললে বলবেন যে হ্যাঁ আমাদের নিকট আকীদা পরিভাষাটা আমরা চালু করি, কিন্তু আমরা ইমান পরিভাষা পছন্দ করি। কেন পছন্দ করি? এটাই আমাদের উদ্দেশ্য। মুসলিমদের মধ্যে ইমান পরিভাষাটা চলে, কিন্তু একটা সাবজেক্ট হিসাবে আকীদা সাবজেক্টটা চলবে। কারণ আমি তো শুধু মুসলিমদের আকীদা পড়াইব না, আমি সমস্ত সব অন্যদের আকীদাও পড়াবো, অন্যদের বিশ্বাসও পড়াবো। ওদেরটা তো ইমান বলতে পারছি না, ওদেরটা তো ইমান বলতে পারতেছি না। বুঝতে আসছে? তো সেই হিসাবে আকীদা ও ইমানের মধ্যে কি আছে? পার্থক্য হয়েছে। আকীদা তাওহীদের মধ্যে কি পার্থক্য? তাওহীদ মাত্র একটা জিনিস, তাওহীদ মাত্র একটা জিনিস। সেটা কি? আল্লাহর উপর ইমান। কিন্তু আল্লাহর ইবাদত না, আল্লাহর উপর ইমান। আল্লাহর উপর ইমানের 3টা সাইডে তো আছে, সব দিয়েই আসে। তাহলে তাওহীদ এবং আকীদার মধ্যে পার্থক্য আছে, এবং তাওহীদ এবং ইমানের মধ্যে পার্থক্য আছে। ইমান তো অনেকগুলো, 6টা শাখা, তাওহীদ শুধুমাত্র একটা। সেটা কোনটা? ইমান বিল্লাহ। ইমান বিল্লাহ তাওহীদ। তাহলে পরিভাষাগত কেউ কেউ এটা বলা হয় তাসমিয়াতুল কুল বিসমিল বাদ, পুরোটাকে দিয়ে ছোট একটা দিয়ে পুরোটাকে বোঝানো, ছোট একটা দিয়ে পুরোটাকে বোঝানো। কোনো নামে আপনি এমনভাবে দিতে পারবেন না যে সবটাকে বুঝাবে, এমনটা নাই। সবটাকে বোঝায় এমনটা নাই। তো কিছু দিয়ে একটা সাবজেক্টকে বোঝায়। ধর একজন মানুষ বায়োলজি পড়ে, সে কি শুধু বায়োলজি শব্দটাই পড়ে, আর কিছু পড়ে না? এটার সাথে যেহেতু সায়েন্স, ওইটা দুনিয়ার অনেকগুলো জিনিস পড়ে, কিন্তু একটা মেজর একটা জিনিসকে নাম দিয়ে দেয়। বুঝলেন না? মেজর একটা জিনিস দিয়ে নাম দেয়। নামকরণ করতে দেখে মেজর জিনিসটা কি এটার মধ্যে, ওইটা দিয়ে নাম দিয়ে দেয়। তো সেই হিসাবে কেউ এই নাম দিছে, কেউ এই নাম দিছে, ওই নাম দিছে। তাসমিয়াতুল কুল বিসমিল বাদ, কিছু নাম দিয়ে, কিছু অর্থ দিয়ে পুরোটার নামকরণ করা। এটা প্রচলিত আছে যুগ যুগ ধরেই, যুগ যুগ ধরে এটা প্রচলিত আছে। যেমন উসুল যে একটা ফান আছে, উসুল অর্থ মূলনীতি। তো ওখানে শুধু মূলনীতি, ওখানে আহকাম নাই, আছে কিন্তু মূলনীতি বলে দিছি। মূলনীতি ছাড়া তো আছে, হ্যাঁ মূলনীতি ছাড়া তো এটার মধ্যে আহকাম আছে, আছে না? আহকাম তাকলিফিয়া আছে, আহকাম অদরিয়া আছে।
তারপরে এটার মধ্যে আবার তাকলিদ মোকাল্লেদ কথা আছে, মুজতাহিদের কথা আছে। এগুলো তো উসুলুদ দ্বীনের অংশ না, উসুলের অংশ না, উসুলের ইমান, উসুলের ফিকহের অংশ না। যা আছে এটা তাসমিয়াতুল কুল বিসমিল বাহ, এটা একটা নীতি আরবদের মধ্যে সবসময় আছে। এটা যারা ফন লেখে বিষয়ভিত্তিক সবাই এরকমই লেখে, যেটা একটু বেশি প্রকাশ করা উদ্দেশ্য সেটার নামে সাবজেক্টের নামকরণ করা হয়, বুঝছেন? যেমন দাওয়া, এ তো অনেক কিছু পড়া, দাওয়া নামটা দিছে যে আমি দাওয়াতের উদ্দেশ্য যদিও আকিদা পড়ায় না, মাঝে মধ্যে পড়ায়, কেন অল্প অল্প পড়ায়। এখন আলহামদুলিল্লাহ ভালো, ওরা খুব খুশি, আমিও খুশি, তুমি খুশি তো আমিও খুশি। তা আলহামদুলিল্লাহ আকিদা বুঝছেন। এবারে আকিদা উসুলুদ্দিনের মধ্যে কি পার্থক্য? এতক্ষণ তো পার্থক্য বুঝেছি না? পার্থক্য বললে কি লাভ হয় জানেন? এটাও জানা, এটাও জানা। আকিদা উসুলের মধ্যে পার্থক্য কি? উসুলুদ্দিন এবং ফরউদ্দিন এই ভাগটা যদি আকিদা ও ফিকহের ভাগ এভাবে ভাগ করেন তাহলে শুদ্ধ না। কারণ ফিকহের মধ্যে কিছু আছে উসুলুদ্দিন, সালাত, সওম, যাকাত, হজ, এগুলো তো দ্বীনের মূল। যদি সালাত না পড়ে মুসলমান, তাহলে বোঝা গেল যে আপনি উসুলুদ্দিন বলে যে শুধু আকিদাকে বোঝান, এটা কিন্তু ঠিক না, এই অর্থে ঠিক নেই। আর যদি উসুলুদ্দিন বলতে যদি বুঝান যে আমি আরকানুদ্দিন বুঝাচ্ছি তাহলে ঠিক আছে। উসুলুদ্দিন বলতে যদি কোনো আপনি ফিকহের মাসলা সবগুলি বাদ দিয়ে দেন যে এগুলি উসুলুদ্দিন ঢুকবে না, তাহলে ভুল। এইটা সালাকি করছে কারা? মুতাজিলা, আশারি মাতুরিদিরা। কারণ তাদের কাছে ঈমান হচ্ছে শুধু বিশ্বাসের নাম, আমল নাই। এই জন্য সালাত, যাকাত, সওম, হজ এগুলি ঈমানের অংশ না, এগুলি আমল। এই জন্য উসুলুদ্দিন নামটা কি বিতর্কিত না, বিতর্কিত না। কিন্তু ব্যবহার তারা করেছে এই অর্থে, যদি কেউ করে যে আমি শুধু ফেকাকে উসুলুদ্দিন থেকে আলাদা করার উদ্দেশ্য না। কারণ আকিদারও কিছু মাসাইল আছে ছোটখাটো, ফেকারও কিছু মাসাইল আছে বড় বড়। আমি দুইটাকে উদ্দেশ্যে নিয়েছি তাহলে শুদ্ধ আছে। এই কাজটা করেছে যারা বই লিখেছে, ইমাম ইবনে বাত্তা আল আকবরী রহমতুল্লাহ আলী তিনি ইবানা বই লিখেছে, আশরাহ হল ইবানা বই লিখেছেন। তিনি এখানে দেখবেন যে ওই বইতে সলাতের কথা আনছে, সওমের কথা আনছে, হজের কথা, যাকাতের কথা আনছে। কারণ তিনি উসুলুদ্দিন বলতে এটা বুঝায় না যেটা মুতাজিলারা বুঝাইছে। মুতাজিলা উসুলুদ্দিন বলতে বুঝাইতো কি, তারা যে সমস্ত মূলনীতি দিচ্ছে ওইগুলি, তারা আমাদের মূলনীতি একটাও মানত না। তাদের কাছে মূলনীতি কয়টা, আমাদের কাছে মূলনীতি কয়টা, বুঝছেন কিনা? পার্থক্য আছে, পার্থক্য আছে, যেটা আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তাহলে বোঝা গেল যে উসুলুদ্দিন এবং আকীদার মধ্যে কি আছে? পার্থক্য আছে। ঈমান এবং আকীদার মধ্যে কি পার্থক্য বলছি, তাই না? বললাম না? ঈমান এবং উসুলুদ্দিনের মধ্যেও পার্থক্য করে, তাই না? ঈমানিয়াত, ইসলামিয়াত, আখলাকিয়াত। মানুষ সাধারণত তিন ভাগে ভাগ করে: আখলাক, ইসলাম, ঈমান, তাই না? এবং এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আসছে ইসলাম, ঈমান, ইহসান। কোরআনে কারীমে আসছে সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম যালিমুন লিনাফসিহি ওয়া মিনহুম মুকতাসিদ ওয়া মিনহুম সাবিকুম বিল খায়রাত। যালিমুন লিনাফসিহি ওয়া মিনহুম খায়রাত ওয়া মিনহুম মুকতাসিদ আছে না? ওয়া মিনহুম মুকতাসিদ। তো তিনটা স্তর আছে। তো জালেম মুসলিম পর্যায়ের, মুকতাসিদ হলো মুমিন, সাবিকুম খায়রাত মুহসিন। তিনটা স্তর দিনের রাসূলের আল্লাহ বলে দিয়েছে। মানুষের তিনটা স্তর হবে ঈমান। যারা কিতাব নিছে তাদের এটা, যারা কিতাব নেয় নাই এরা হচ্ছে আসহাবুশ শিমাল এবং আসহাবুশ শিমাল। যারা কিতাব নেয় নাই তারা হলো আসহাবুশ শিমাল। যারা কিতাব নিছে তারা হয় মুকাররাবুন, নইলে আসহাবুল ইয়ামিন, জান্নাতে যারা যাবে। আর যারা বাদ গেছে একটা যালিমুন নাফসি, যারা, তাদের কথা সূরা ওয়াকিয়া আসে না। কেন আসে নাই? কারণ তারপরে জান্নাতে সরাসরি ইলিজিবল পার্সন না। তাদের জন্য হয় আযাব, না ইতাব, না সুপারিশ, না কিছু একটা লাগবে জান্নাত যেতে।
সরাসরি জান্নাত দিতে পারতেছে না, এই জন্য উল্লেখ করেন। মানে উল্লেখ করছে দুইটা মুকাররাবুন এবং আসহাবুল ইয়ামিন, এরা হচ্ছে মুহসিন এবং মুমিনরা। মুসলিমরা জান্নাতে যাবে কোথাও বলা হয়নি, মুসলিম জান্নাতে সর্বশেষ যাবে, সরাসরি যাবে কোথাও নাই। বুঝলেন কিনা? বোঝা গেল যে মুসলিমরা কি আছে, মুসলিম যারা আছে তারা একটু পাকড়াওর মধ্যে আছে। কিন্তু ইন্নাল্লাহ ইউহিব্বুল মুমিনিন, তাই না? ইন্নাল্লাহ ইউহিব্বুল মুহসিনিন, তাই না? আল্লাহ পছন্দ করে এবং ঈমান আনলে জান্নাতে যাবে। হ্যাঁ, যার ঈমান আছে জান্নাত, কিন্তু শুধু মুসলিম হলেই জানা যাবে না, মুসলিম পর্যায়টা আর একটু নিচে। প্রমাণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা বলছেন ক্বালাত আরাবু আমান্না কুল লান তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? এক সাহাবী এসে বললেন যে আল্লাহি ইন্নী লা আরাহু মুমিনান, আল্লাহ শপথ করে বলছে আমি তার ঈমানদার পাচ্ছি। ক্বাল আওয়া মুসলিমান, রাসূল কি বললেন? আরে মুসলিম বলো, মুমিন বলে ফেলছো তো, এক টানে মুমিন বানায় ফেলতে দিচ্ছে। মুমিন তো আর একটু উপরের স্তরের জিনিস। কিন্তু কখনো কখনো মুসলিম দিয়া মুমিন বুঝায়, মুমিন দিয়া মুসলিম বুঝায়, যখন একটা না থাকে। এই জন্য যখন বলছে ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তখন উদ্দেশ্য কি? দুটাই, মুমিন মুসলিম দুটাই। কথা বুঝছেন? আপনাকে ঈমান ইসলাম নিয়ে কমপক্ষে যেতে হবে আখিরাতে, নাহলে আপনি মরে লাভ নাই। সারা জীবন আখিরাতে জীবন বরবাদ, কিছুই পাবেন না, কোনোদিনই জান্নাত যেতে পারবেন না। বুঝে আসছে? যখন ইন্নাল মুসলিমিন ওয়াল মুসলিমাত ওয়াল মুমিন ওয়াল মুমিনাত, তখন দুইটা ভাগ আলাদা করছে, দুইটা স্তরে আলাদা, দুইটা স্তরে আলাদা। এই জন্য যখন ইমানের পাশ জিজ্ঞাসা করতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ইসলাম দিয়ে পরিচয় দিচ্ছেন সেখানে, কারণ সেখানে ইসলামের কথা আলাদা আসে না। এই জন্য ওয়াফদে আব্দুল কাইসের মধ্যে জিজ্ঞাসা করছে ইমানের ব্যাপারে, তখন সেখানে ইসলামের রকমগুলি বলে দিচ্ছে, কারণ সেখানে ইসলামের আলাদা প্রশ্ন করে না। কিন্তু হাদিস জিবরিলের মধ্যে আলাদা আলাদা প্রশ্ন করছে, আলাদা উত্তর আসছে। বুঝাতে পারছি? তাহলে বোঝা গেল এগুলোর মধ্যে কি আছে, পার্থক্যগুলি আমাদের জানা দরকার। পার্থক্য জানলে ইমানটাকে আমরা বিশুদ্ধ করতে পারবো, তাই না? ইমান শব্দের অর্থ কি? বিশ্বাস। ইমান শব্দের আসল অর্থ হচ্ছে আমানা থেকে নিরাপত্তা লাভ করা। মূল অর্থ হচ্ছে আমানা বলে না, আমানাহুম মিন খাউফ। অর্থ কি? আমানাহুম মিন খাউফ আছে না, আমানা ইউমিনু ঈমানান, আপনি বলেন না? তো আমানা অর্থ কি? নিরাপত্তা দেয়া। বুঝেন তো? এইটার ব্যবহার ভেদে অর্থ বেশ কমে যায়। আপনি আরবি ভাষাতে শব্দ ব্যবহারের ক্ষেত্রে সেলা যেটা সেটার উপর অর্থ নির্ভর করে। সেলা মানে এরপরে কি লাগছে শব্দ, এটার উপর। যেমন যদি কেউ বলে দাঁড়া লাহু, অর্থ কি? দোয়া করছে তার জন্য। দাঁড়া আলাইহি অর্থ কি? বদদোয়া করছে। হ্যাঁ, রাগিবা ফিহে অর্থ কি? তার প্রতি আগ্রহী হয়েছে। রাগিবা আনহু অর্থ কি? তার থেকে বিরাগ হয়েছে, বিমুখ হয়েছে, তাই না? তাহলে আরবি ভাষাতে এই এই সেলাগুলো শব্দের অর্থ নিয়ন্ত্রণ করে। বুঝা যাচ্ছে কথাটা? তো আমানার সাথে যখন, সাধারণ অর্থ কি আমানার? আমানার সাথে যখন বা আসে, আমানতু বিল্লাহি বলেন নাই? আমানার সাথে যখন বা আসে তখন অর্থ হয় স্বীকৃতি দেয়া, মেনে নেয়া, আনুগত্য করা। স্বীকৃতি দেয়া, মেনে নেয়া, আনুগত্য করা। বুঝছেন তো? যখন কি আসে? বা আসে। আর যখন লাম আসে, আমার সাথে যখন লাম আসে তখন অর্থ হয় বিশ্বাস করা, বিশেষ অর্থ হয়। আমানা লাহু লূতুন, লূত তার উপরে বিশ্বাস করে। আমানতুম লাহু ক্বাবলা আন আযানা লাকুম,
তোমাদেরকে অনুমতি দেওয়ার আগেই তোমরা কেন মুসাকে মেনে নিলে, বিশ্বাস করলে? হ্যাঁ, এবং ইয়াকুব আলাইহিসসালামের ছেলেরা আসে বলছেন কি, হ্যাঁ, ওমা আনতা বিমুমিনিন লানা, আপনি তো আমাদের বিশ্বাস করেন না। ওয়ালাউ কুন্না সাদিকিন, সত্যবাদী হইলেও। এটা বুঝাচ্ছে, সাদিকিন থাকার কারণে বুঝাচ্ছে আগের অর্থটা হচ্ছে সাদাকার সাথে সম্পৃক্ত, তাসদিকের সাথে সম্পৃক্ত। পরের কথা আগের কথাকে সাব্যস্ত করে দিচ্ছে। এর অর্থ হইল যখন লাম আসে তখন কি অর্থ হয়? বিশ্বাস করার অর্থ হয়। যখন লাম না আসে, বা আসে, তখন অর্থ হয় মেনে নেয়া, স্বীকৃতি দেওয়া এবং আনুগত্য করা। তিনটা অর্থ। এনকিয়াদের অর্থ, এনকিয়াদের অর্থ হয়। আর যখন শুধু আমানা আসে তখন অর্থ হয়, হ্যাঁ, নিরাপত্তা লাভ করা। এই জন্য প্রত্যেকটা অর্থের মধ্যে নিরাপত্তার কথাটা থাকবে। যে ব্যক্তি কাউকে বিশ্বাস করে সে তার থেকে নিরাপত্তা হয় না। যে ব্যক্তি কারো 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 কথা মেনে নেয় সে যেমন বা আসলে তখনও কিন্তু নিরাপত্তা অর্থ থাকে, নিরাপদ থাকে। আল্লাহ তাআলা মুমিন, কেন? মুমিন অর্থ কি? আল্লাহ কি বিশ্বাস করে? তো মুমিন অর্থ কি? নিরাপত্তা প্রদানকারী। কারে? যে তার উপরে ঈমান আনে। বুঝছেন তো? আল্লাহর মুমিন একটা নাম না? আল মুমিনুল মুহাইমিন আছে না, জব্বার মুতাকাব্বির আছে না? তো মুমিন, আল্লাহ মুমিন কে হিসাবে? আপনি বিশ্বাস করে করতে পারবেন আল্লাহ বিশ্বাস করেন, হইল। বিশ্বাস এবং ইমানের মধ্যে আরেকটা বড় পার্থক্য কি বলেন তো? ইমান এবং তাসদিকের মধ্যে ইমান শুধু অদেখা জিনিসে হয়, ইমান শুধু গায়েবী জিনিসে হয়, অদেখা জিনিসে। আর বিশ্বাসটা দেখা অদেখা উভয়টাই হয়। তোমাকে ভালো মানুষ বলে বিশ্বাস করছি, এটা দেখা জিনিস। আবার আমি বিশ্বাস করছি যে আল্লাহ একজন আছে, এটাও বলা যায়। কিন্তু ইমান আনছি যে তুমি ভালো, জিনিসটা হয় না। ইমান শুধু কিসের মধ্যে হয়? গায়েবের ক্ষেত্রে ব্যবহৃত হয়। ইমান শুধু গায়েবের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এই জন্য আমরা ইমানের শব্দের অর্থ বিশ্বাস করি না। ইমান শুধু গায়েবের অর্থ। অনেকগুলো পার্থক্য বলছি তো, বুঝছেন তো? এখন যখন বোঝা গেল ইমান এবং তাসদিক, বা ইমান অর্থ, ইমান এবং, হ্যাঁ, বিশ্বাস এক জিনিস। কখনো কখনো বিশ্বাস অর্থ হয়, তো তাই বলে মূল অর্থ অস্বীকার করা যাবে। এটা কি? নিরাপত্তা লাভ করা। সবগুলি থাকবে, সবসময় থাকবে, সবসময় থাকবে। কোনো শব্দের মূল অর্থ কখনো বাদ যায় না। মূল অর্থটা, নিরাপত্তা লাভটা কোথাও কোথাও ঘুরে আসবে। তাই তাহলে আমরা কি বুঝলাম? ইমানও বুঝলাম, তাই না? তাওহীদও বুঝলাম, তারপরে আকীদাও বুঝলাম, উসুলুদ্দিন বুঝলাম, আর কি? হ্যাঁ, বাকি রইল সুন্নাহ, শরিয়া, ফিকহুল আকবর নামগুলি কেন হইল? এগুলি বুঝছি, তাই না? আকীদা বুঝছি, উসুলুদ্দিন বুঝছি, তাওহীদ বুঝছি, বুঝছি না? ইমানও বুঝছি। বাকি সুন্নাহ, শরিয়া, ফিকহুল আকবর কেন হইল? সুন্নাহ শব্দটির তিনটা অর্থ আছে। এক অর্থ হচ্ছে পথ, আরেক অর্থ হচ্ছে বর্ণনা, আরেক অর্থ হচ্ছে বর্ণনা, আরেক অর্থ হচ্ছে স্থায়ী নীতি। স্থায়ী নীতি কয়টা অর্থ হলো? তিনটা অর্থ। এটা হলো আবিধানিক অর্থ। পারিভাষিক অর্থে সুন্নাহ বলা হয়। পারিভাষিক অর্থে সুন্নাহ দুইটা অর্থ আছে। এক অর্থ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান, আকীদা, আমল, আখলাক যা নিয়ে এসেছেন সবটাই সুন্নাহ। বুঝা যাচ্ছে? আরেকটা অর্থ হচ্ছে, এই অর্থে আমরা বলি রাসূল বলছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন আদু আলাইহা বিন্নাওয়াজিজ। সুন্নাহর আরেকটা অর্থ, পারিভাষিক অর্থ হচ্ছে আকীদা।
এই জন্য আব্দুর রহমান ইবনে মাহদি বলছেন, ফুলান ইমামুন ফিস সুন্নাহ, ফুলান ইমামুন ফিল হাদিস। পার্থক্য কেন করছে? এই সুন্নাহ দ্বারা হাদিস বোঝা না, এই সুন্নাহ দ্বারা আকীদা বুঝেছে। ফুলান ইমামুন ফিল হাদিস অর্থ কি? মুহাদ্দিস। আর যখন সুন্নাহ বলছে তখন বুঝাচ্ছে তিনি আকীদার ব্যাপারে শক্ত, বেদাতের বিরুদ্ধে পোক্ত, বিশাল ব্যক্তিত্ব, তিনি হচ্ছেন ফুলান ইমামুন ফিস সুন্নাহ। বুঝছেন তো? আবার কেউ ইমাম ফিস সুন্নাহ তো আর হাদিস মান, একই সাথে আকীদারও ইমাম, একই সাথে সুন্নাহরও ইমাম। বুঝছেন তো? যেমন মালিক, আবার সুফিয়ান ইমাম ফিল হাদিস, আবার দেখবেন সুফিয়ান ইবনে উয়াইনা ইমাম ফিল হাদিস, আর সুফিয়ান আস-সাউরি ইমাম ফিল হাদিস ও ইমাম ফিল ফিকহ। বুঝছেন তো? তো উনি দুই পাবে, হাদিস ও ফিকহ। কিন্তু মালিক ইমাম ফিল সুন্নাহ, ইমাম ফিল হাদিস ও ইমাম ফিল ফিকহ। মা তো সুন্নাহ যখন বলছে তখন কি হবে? আকীদা অর্থ হয়। তাহলে কখনো কখনো সুন্নাহর এক অর্থ হয় কি, হ্যাঁ, রাসূল যা নিয়ে এসেছেন সবটাই সুন্নাহ, সবটাই সুন্নাহ। তখন দ্বীনের বিপরীতে এটা ব্যবহার হয়। আমাদের এখানে যে সুন্নাহ পরিভাষা ব্যবহৃত হচ্ছে, সেটা কোন অর্থে ব্যবহৃত হচ্ছে? দ্বিতীয় অর্থে। সেটা কি? আকীদা অর্থ। এই জন্য বলা হয় আহলুস সুন্নাহ, এর বিপরীতে আহলুল বিদআহ। আহলুস সুন্নাহ অর্থ এটা নয় যে তিনি রফিয়াদান করে, আমিন জোরে বলে, এটা উদ্দেশ্য না। এটা একটা সিম্বল, এটা হলো কি? কিছু সিম্বল। তবে আহলুস সুন্নাহ বলতে তাদেরকে বোঝা, যারা আকীদাতে পোক্ত, বেদাতের বিরুদ্ধে শক্ত, তাদেরকে বলা হয় আহলুস সুন্নাহ। বেদাত থাকলে আহলুস সুন্নাহ হয়। এই জন্য কেউ যদি কোনো আহলুস সুন্নাহ দাবি করে আর বেদাত করে, আমরা বলি যে আপনি আহলুস সুন্নাহ হন। তা আকীদা তো নষ্ট হলে আহলুস সুন্নাহ হইতে পারে না। এই জন্য আশারি মাতুরিদিরা আহলুস সুন্নাহ না, আহলুস সুন্নাহ না, কারণ তারা বেদাতি আকীদা পোষণ করে, তারা বেদাতি আকীদা পোষণ করে। হ্যাঁ, বুঝাতে পারছি? আলহামদুলিল্লাহ। তাওহীদ নামটি এবার আসে। তাওহীদ সংজ্ঞা, তাওহীদের সংজ্ঞা লাগবে না? তাহলে আমরা সুন্নাহর সংজ্ঞা বুঝলাম, সুন্নাহ কেন আহলুস সুন্নাহ বলে। বুঝছেন তো? তাওহীদ নামটি কেন আসবে? তাওহীদ নামটি, তাওহীদ শব্দের অর্থ এক একজন এক একটা করে। তাওহীদ শব্দে কিন্তু হাদিসে আসছে শব্দটা, আকীদা শব্দ কি আসে নাই? আকীদা শব্দ, ইতিকাদ শব্দটি হাদিসে আসছে। ইয়াতাকিদুহুন্না শব্দটি হাদিসে আসছে, সুনান দারমির বর্ণিত হাদিসে আসছে, সালাসুন লা ইয়াতাকিদুহুন্না কলবু মুসলিমিন। তিনটি জিনিস যেই মুসলিমের অন্তরে তিনটি জিনিসের বিষয় থাকবে, সেখানে হিংসা করার দরকার নেই। তিনটি জিনিস যে মুসলিমের অন্তরে স্থাপন করা যাবে, এটা কি? তিনটা জিনিসের কথা বলছে। একটা হচ্ছে হ্যাঁ, আহসানতা সালাসুল্লাহ এতক্ষণ কাল মুসলিম। একটা হলো লুজুমুল জামা, মুসলিমদের সাথে থাকা। একটা হলো আমিরদের সাথে থাকা, আমিরদের সাথে। সালাসুলের মধ্যে তিনটা জিনিস উল্লেখ আছে। আরেকটা কি মনে আসতেছে না, সুনান দারমি হাদিসে দেখতে পাবেন, সালাসুন লা ইয়াতাকিদুহুন্না কলবু মুসলিম। মুনাসাহাতু উলাতিল আমর, একটা শাসকদেরকে নসিহত করা, নসিহত করা তাদের কল্যাণকামী থাকা। আর দ্বিতীয়টা হচ্ছে লুজুমুল জামা, অর্থাৎ মুসলিমদের সাথে ঐক্যবদ্ধ থাকা, ভিন্ন দল সৃষ্টি না করা, ভিন্ন দল তৈরি না করা। যারা এই ভিন্ন দল তৈরি করছে ইসলামের নাম দিয়ে, সবাই বিভ্রান্তি তৈরি করছে, কোনোটা জায়েজ নেই। দাওয়াতি গোষ্ঠী হইতে পারে, কিন্তু দল হইতে পারে। পার্থক্য বুঝছেন? আপনি আমি দাওয়াতের জন্য একটা ফ্রন্ট ব্যবহার করতে পারি, একটা গোষ্ঠী হইতে পারি, এটা একটা সমিতি হইতে পারে, এটা কাজ হইতে পারে, দাওয়াত উদ্দেশ্য। বুঝে আসছে?
কিন্তু একটা দল তৈরি করতে পারবেন না, এটা শরীয়ত অনুমোদন করে না। ইসলামে হিজবিয়ত নাই, ইসলামে কোনো হিজবিয়ত বা দলীয় প্ল্যাটফর্ম ইসলামে নাই। হ্যাঁ, ইখলাসুল আমল লিল্লাহ, আহসানতা, এটা আমি খুঁজতেছিলাম। ইখলাসুল আমল লিল্লাহ, একমাত্র আল্লাহর জন্য আমলকে খালেস করা। তিনটা জিনিস হবে। শব্দটা কি আসছে? লা ইয়াতাকিদুহুন্না, দেখে আমার কথা, হাদিসের কথা। হাদিসটা সনদ শুদ্ধ। কোথায় আসছে? সুনান দারিমি, যেটা নাম কি মুসনাদ দারিমি বলতেন, এটা উনি মুসনাদ নাম দিছে, কিন্তু এটা সুনান। এই বইটা আসলে নাম দিচ্ছে তিনি মুসনাদ। আপনারা যারা হাদিসে পড়েন বা কোরআনে পড়েন, মুসনাদ আর সুনানের পার্থক্য বুঝেন তো? বলেন বলেন। মাশাআল্লাহ, সুন্দর, সাধারণ। কিন্তু ওনার এটা কিন্তু সাহাবী নাম অনুসারে সাধারণ না, কিন্তু এটা নাম দিছে তিনি মুসনাদ। তিনি ওই পরিভাষাগত মুসনাদ নাম দেন নাই। মুসনাদ দিয়েছেন এই জন্য যে এটা সনদ দিয়ে লেখা হয়েছে, এইসব মুসনাদ পরিভাষার মুসনাদ না, বরং তিনি শব্দার্থের মুসনাদ হিসেবে লিখছেন। তো অনেকেই আবার বলে যে সুনান লেখেন না কেন, মুসনাদ দেখলো না কেন? উনি মুসনাদ নাম দিচ্ছে, আপনি সুনান বদলাই ফেলার দরকার নেই, মানুষ বুঝতে পারবে এটা কি। এবং বুখারী তার সহিহ লিখছে, ওখানে কিন্তু মুসনাদ শব্দটা আছে। হ্যাঁ, ওনার বুখারীর কিতাবের নামটা কি বলতে পারবেন? আর জামিউ সহিহ আল মুসনাদ। এই মুসনাদ তো আর সেই মুসনাদ যেটা পরিভাষায় আসছে। মাসানিদগুলো বেশিরভাগই আগে লেখা হয়েছে। হাদিস জমা করার ক্ষেত্রে এইটা সবচেয়ে উত্তম পদ্ধতি, কারণ কোন সাহাবী থেকে কত হাদিস বর্ণিত হয়েছে এর মাধ্যমে মানুষের হাতে চলে আসে। এখন যদি কোনো বলে যে আপনি একটা হাদিস বলছেন, যে হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আপনি বললেন, কিন্তু মাসানিদে পাওয়া গেল না, আবু হুরায়রার মুসনাদে পাওয়া যায় নাই, তাতে আপনার কথা শুদ্ধ না। বুঝলেন না কথাটা? মাসানিদ কোথায় পাওয়া যায়, কোন মুসনাদে? সবচেয়ে বড় মুসনাদ কোনটা? এর চেয়ে বড় ছিল মুসনাদে বাকি ইবনে মাখলাদ আল কুরতুবী, পাওয়া যায় না, হারিয়ে গেছে। মুসনাদ বাকি ইবনে মাখলাদ আল কুরতুবী, তিনি আহমদের ছাত্র, আমাদের ছাত্র, কর্ডোবা থেকে আসছে ইমাম আহমদের কাছে পড়তে। এখন ইমাম আহমদ ইবনে হাম্বল তাকে খলিফা নিষেধ করছে, পড়াইতে পারবে না, খলিফার কথা শুনতেছে, পড়ায় না। তো তিনি আসছে, এখন তিনি যাবেন না এমনি, তিনি আসছে ভিক্ষা করতে ঢুকছে। তুমি কে ভিক্ষা করতেছো? কারণ ভিক্ষা করতে আসি না, আমি ভিক্ষার বাইরে ধরে আসছি, আপনি আমাকে 10টা হাদিস শোনাই দেন। 10টা হাদিস শোনাই দিত, আবার প্রতিদিন আসতো। ঠিক আছে, তোমার বুদ্ধিটা ভালোই হয়েছে, তুমি ভিক্ষা করতে, তুমি এলএম ভিক্ষা করতে আসছো। ভিক্ষার ঝুলি নিয়ে ঢুকছে কি জন্য? এলএম শিখার জন্য। নিজেকে এলমের কাছে অপমানিত বোধ করে নাই, এলএম শিখার জন্য নিজেকে উজাড় করে দিয়েছে। ওনার বইটা পাওয়া যায় নাই, কিন্তু ওনার ভূমিকাটা পাওয়া গেছে। মুসনাদ বাকি ইবনে মাখলাদ আল কুরতুবীর ভূমিকাটা পাওয়া গেছে। ভূমিকার মধ্যে আছে এই সাহাবী থেকে এতগুলি হাদিস আছে। তো ভূমিকার মধ্যে থাকার কারণে দেখা গেছে যে হাদিসের সংখ্যাটা চলে আসছে। তো মুসনাদ আহমদের মধ্যে এত হাদিস নেই, বোঝা গেল উনি অন্যদের থেকে আরো হাদিস পাইছে। সেগুলি এখন কোথায় আছে? কোনো হাদিসে হারিয়ে যায়নি, সেগুলিও আছে। কোথায় পাওয়া যাবে? মাসানিদে যদি হাদিস না পান কোথায় পাবেন? মুসনাদ আহমদে পান নাই। ছয় কিতাবের হাদিস কোথায় পাওয়া? 6 কিতাবের লেখকের হাদিস সবগুলি কোথায় আছে? তোফাতুল আশরাফ আছে। তোফাতুল আশরাফ এটা কিতাবের নাম, মিজি লিখছে, যাতে 6 কিতাবের মুআল্লিফরা যত গ্রন্থ লিখছে সবগুলি হাদিসগুলি আছে। কিন্তু এর বাইরে তো হাদিস আছে, সেগুলি কোথায় পাবেন? সেগুলি পাবেন ইতহাফুল মাহারা, ইবনে হাজার সেগুলি জমা করছে আলাদা।
ইতহাফুল মাহারা বিজাওয়াইদিল আশারা, আরো 10টা কিতাব আছে বাইরে, ওগুলি হাদিসে ওখানে জমা করা আছে। আতরাফ বুঝেননি, আতরাফ বুঝেননি। আতরাফের মধ্যে 2টা জিনিস একত্র করছে। আতরাফ হচ্ছে হলো হাদিসের একটা অংশ আছে, কিন্তু যেমনি চেমনি আনে নাই, কম্পিউটারের মতো না, খুব সাজানো। ধরেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর মুসনাদ এটা আনছে, আইনা একটা অংশ আনছে, আইনা বলছে যে এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে অমুক 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 কিতাব আছে। যেমন ইন্নামাল আমালু বিন্নিয়াত হাদিসটা আনছে, আল আমালু বিন্নিয়াত আনছে, পুরোটা আনে নাই। ইন্নামা শব্দ আনে নাই, কেন কোনো হাদিসের কিন্তু ইন্নামা আসে নাই, যেটা মৌলিকভাবে মিল আছে এটা আনছে। তখন তো কম্পিউটার ছিল না, কিন্তু চিন্তার বিষয় যে কেমনে এরকম করছে আল্লাহ জানে। আবার ভিতরে ভাগ আছে, ভিতরে ভাগ কি বুঝছেন নি, ওনার থেকে বিখ্যাত বর্ণাকারীদের কথা আগে আসছে, আবার আলিফবা দিয়ে আবার সাজানো আছে ভিতরে আলিফবা তাসা দিয়ে সাজানো, আলিফবা তাসা দিয়ে সাজানো। আবার বিখ্যাত বর্ণনা বাদ দিয়ে দ্বিতীয় বর্ণাকারী আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে প্রথমে আবুল্লাহ মানছে, দ্বিতীয় বর্ণাকারী যে তা বা দিয়ে আছে সেটা আবার সাজানো, সেখান থেকে কয়জন বর্ণনা করে সেটা আবার সাজানো, আবার ভিতরে আবার আলিফবা দিয়ে আতরাফগুলি সাজানো। সুবহানাল্লাহ, এটা কেমনে সাজাইছে এটা বোঝা খুব কঠিন জিনিস। তখন কম্পিউটার ছিল না, কিন্তু এরা মাথার ভিতরে হাদিসগুলোকে মানে তারা আগে থেকে হজম করে ফেলেছে। হাদিসকে হজম করার কারণ তারা বলতে পারছে। একটা বই আছে আপনাদের এইখানে, একটা বই আছে আপনাদের কাছেও থাকতে পারে, বইটা পড়বেন, ভালো হাদিসের ক্ষেত্রে আপনাদের ভালো হয়ে যাবে। সেটা হচ্ছে বুস্তানুল মুহাদ্দিসিন, পড়বেন এটা নিজেরা। মুহাদ্দিস যারা আছেন বা যারা ইলমে দ্বীন শিখতে চান অবশ্যই পড়বেন, এখানে আছে বইটা, বাংলায় আছে। আমি একটুটার মধ্যে হাতটা চালাইছি, আমার বাবা অনুবাদ করছে, এটা আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির লেখা। এটা আপনাদের রাজশাহী থেকে ছাপা হয়েছে, পরে আগে একটা ছাপা হয়েছে, এরা লুকিয়ে রাখছে, দেওবন্দ আমাদের ভয় লুকিয়ে ফেলছে। দেওবন্দ আমরা আমাদের সবচেয়ে বেশি শত্রু মনে করে, আমি ওদের শত্রু না, কেমন শত্রু হলাম, মিত্র, ভালো চাই না, অকল্যাণ চাচ্ছি। ও আনালাকুম না আসহন, আমি নবীরা তাই বলতেন না। আর এরা কি বলতো, এরা বলতো তুমি সব ফেতনা নিয়ে আইছো। কওমের লোকেরা বলতো তুমি আমাদের মধ্যে পার্থক্য করে দিছো, আর উনি বলতো আমি তোমার জন্য কল্যাণ কেন। আলাকুল্লাহ হাল, কারো বিরুদ্ধে যাচ্ছি না। পরে এটা ছাপা হয়েছে আপনাদের ওয়াহিদিয়া থেকে ছাপা হয়েছে, বইটা ভালো, বইটা পড়েন একটু আপনারা। যেগুলো ইমাম বিষয়ভিত্তিক ভাগ করে আমি তারতিব দিয়ে সাজাইছি, যেগুলি ইবনে লিখছে, ইমাম দেহলভি লিখছে, এগুলির পরে আরও যে সমস্ত বই আছে এগুলি আমি টিকা দিয়ে সংযোজন দিয়ে বইগুলির নাম দিয়ে দিছি, যাতে আপনার কাছে এই বিষয়ে আপনি বইগুলি শিখতে পারেন যে ইলমে হাদিসের এই বিষয়ে এই বইগুলি আছে। চেষ্টা করেছি একটা ভালো জমা করতে, যতটুকু আমার মাথার ব্রেনে আছে লিখছি। এর বাইরেও আর থাকতে পারে, পরবর্তীতে হয়তো অনেকে লিখছে বা আগেও লিখছে, আমার ব্রেনে ছুটে গেলে আপনার সাবধান করে দেবেন যে এটা বাদ দিচ্ছে, দেখেন পরবর্তী সংস্করণ ঠিক করবেন, আপনারা পড়ে ফেলবেন ইনশাআল্লাহ। কেমন পড়ে ফেলবেন। এরকম একটা আরবিতে একটা বই আছে, আর রিসালাতুল মুস্তাতরাফা লিল কিত্তানি অথবা কিত্তানি, মানে মোহাম্মদ মুনতাসির আল কিত্তানি, প্রশস্ত। আর রিসালাতুল মুস্তাতরাফা খুব ভালো বই, ছোট কিন্তু অনেক কিছু আছে। কিন্তু আরবিটা পড়লে হয়তো কম বুঝবেন, এই জন্য বাংলাটা বললে বুঝে যাবেন তাড়াতাড়ি। এরপর আরবি পড়লে বেশি বুঝবেন, বাংলা পড়ার পর আরবি জানা থাকলে বুঝে পারবেন কি বলতে চাচ্ছি। এই বইয়ের দব্দগুলি মুখস্থ করবেন। দব্দ বুঝেন, নামগুলো। আমি এক একটা নামের পিছনে হয়তো কোনো রাত কেটে গেছে, খুঁজে পাচ্ছি না নামটা কিভাবে পড়বো। কেউ যে জানেন আপনাদের, কেউ জিরিকলি পড়ে, কেউ জারকালি পড়ে, কেউ জারকাশি পড়ে, কেউ জিরিকশি পড়ে। আপনাকে এটা শুদ্ধ লিখতে হবে, দব্দ বলে এটাকে। ওইটাও একটা বিদ্যা, এলমুদ দব্দ একটা বিশাল বড় বিদ্যা। দব্দের কারণে যুগে যুগে আলেমরা একে অপরকে তিরস্কারও করত। হ্যাঁ, কেউ মুগনি কিতাব আছে না, একজন লিখছে
ইবনু কাদ্দামা তার মুগান্নি কিতাবে লিখছে। আমি যদি কোনো প্রথম হচ্ছে গল্প না পড়ে আমি দেখছি আসলে বইয়ের মধ্যে লেখা আছে। একজনে ইসলামী বীমা শিল্প নামে বই একটা লিখছে। সে আবার এটার মধ্যে একটা জায়গাতে আনছে ইবনু কাদ্দামা তার আল মুগান্নি কিতাবে লিখছে। মানে তামাশা করছে, একটা তামাশা। ইবনু কাদ্দামা না, ইবনু কুদামা আল মুগনি। যে বইটা আপনারা পাইবেন না কোথাও, এখানে আছে। বইটার নাম হচ্ছে ইসলামী বীমা শিল্প। হ্যাঁ, মুগনি তো আছে না, ওই বাংলার বইটা যে বুলটা করছে। আর তারা সে কি জানেন, বীমা শিল্পের শরিয়া বোর্ডের, হ্যাঁ বীমা আছে না, যারা বীমা করে ওদের শরিয়া বোর্ডের সদস্য। হে যদি কোনো সদস্য হইয়া যায়, সে আমাদের বীমার অবস্থা 12টা বাজিয়ে যায়। সে তো মুগনিরে মুগান্নি বানাইছে, আর ইবনু কুদামারে কাদ্দামা বানাইছে। হ্যাঁ হ্যাঁ, কিতাব পড়ার পরের কথা। কিতাব তো পরের কথা, আগে নামে তো তো আর কিতাবের নাও পড়তে পারে না। সে হয়েছে বীমা শিল্পের শরিয়া বোর্ডের সদস্য। যারা শরিয়া বোর্ডের সদস্য অধিকাংশই আকিদাতে মিসকিন, এলেমে তাদের কোনো হিসাব নাই। ওরা শুধু হেবরন আল্লাহ ওয়ারাক দস্তখত দেয়, কিছু সুযোগ সুবিধা নেই। আল্লাহ ওনাদের হেদায়েত করবে। অধিকাংশ বলছি কি যেন দুই একজন ভালো আছে, শেষে আমারে কইছে না, আপনারা কই না তো, দুই একজন ভালো করছিল তো সেবাব। তাহলে আমরা কি বুঝছি? তাওহীদ বুঝছেন? তাওহীদ সব বলতো, তাওহীদের আলোচনা হচ্ছিল, তাই না? এখানে আসলুত তাওহীদ আছে না? তাওহীদ কাকে বলে? তাওহীদ শব্দটি এক একজনের কাছে এক এক রকম। আমরা হাদিসে তাওহীদ শব্দটি পাই। কোথায় আছে? সহিহ মুসলিমে আছে। ফালাব্বা বিত্তাওহীদ, রাসূল তাওহীদের তালবিয়া পাঠ করলেন। সেটা কি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। ফালাব্বা বিত্তাওহীদ কে বলছে এটা? সাহাবী বলছে। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইয়ামানে পাঠাইছে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু, তখন তিনি বলে দিয়েছেন যে আউয়ালু মা তাদউ ইলাইহি আইয়ুহিদুল্লাহ। riwayat 3টে আছে। আমার একটা বই আছে, একটা ছোট্ট বই, আশিরকুল কাদিম আল হাদিস, দেখছেন? ওই দেখা যাচ্ছে ওখানে শুরুতেই আছে তাওহীদ নামটির হাদিসে আসছে, এটা বলার উদ্দেশ্য ওখানে উল্লেখ আছে, ওখানে উল্লেখ আছে। তো ইলা ইউহিদুল্লাহ, তো তাওহীদ আছে হাদিসে, তাই না? কিন্তু এই তাওহীদের এই ব্যাখ্যাটা অন্য হাদিসে আসছে কি? শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বুঝে আসছে? তাহলে তাওহীদের ব্যাখ্যা কিন্তু এখানে আসছে, আমরা আর কষ্ট করার দরকার নেই। কিন্তু দুর্ভাগ্যবশত তাওহীদের যারা বেশি দাবিদার ছিল, বেশি মানুষকে মারতো, আঘাত করতো, এরা কারা? মুতাজিলারা। এরা তাওহীদ বলতে বুঝতো এমন জিনিস যেটা তাদের ভিন্ন একটা পরিভাষা নিয়ে আসছে। তাওহীদ বলতে বুঝাইতো আল্লাহর সিফাত অস্বীকার করা। উল্টা হয়ে গেছে। এরা তাওহীদ বলতে বুঝাইতো কেউ আল্লাহর সিফাত জন্য স্বীকার না করে। আল্লাহ সিফাত করলে তো তাওহীদবাদী হয় না কেন? তারা মনে করতো এটা তাওহীদ হচ্ছে আল্লাহকে এক করবে, আল্লাহ এক আছে এটা ঘোষণা দিবে না। আমরা কি করি? তাওহীদ হলো আল্লাহ একক সত্তা ঘোষণা দেয়া, আল্লাহকে একক সত্তা ঘোষণা দেয়া। কি হিসাবে? সত্তা হিসাবে, নাম হিসাবে, গুণ হিসাবে, কর্ম হিসাবে, অধিকার, এগুলির দিক থেকে কয়টা? পাঁচটা জিনিস। এগুলির দিক থেকে একক সত্তা ঘোষণা দেয়া, বলা যে সত্তায় তিনি একক সত্তা, আর নামগুলো তিনিই পাবেন, গুণগুলো তিনিই পাবেন, কর্মগুলো তারই, ইবাদতটাও তার জন্যই, অধিকারটাও তারই অধিকার, আমার সবকিছু পাওয়ার অধিকার তারই। আমরা এটা বলি, ওরা বলে যে না, এক করতে হবে। তাওহীদ এক করার নাম নয়, এক ঘোষণা করার নাম।
আপনি এক করতে গেলে তখন তারা সমস্যা পড়ে, প্রত্যেকেই যারা এক করতে গেছে তারাই ভেজালে পড়ছে। এক করতে হলো যদি আপনি গুণ সাব্যস্ত করেন তো দুই হয়ে গেল, আল্লাহ ও তার গুণ, হ্যাঁ দুইটা হয়ে গেল, সুতরাং গুণ নাই, আল্লাহ আল্লাহ। এইটা সাব্যস্ত করতে গিয়ে সর্বপ্রথম ভেজালে পড়ছে কারা? না, এর আগে ভেজালে করছে ইয়ারা, এই ফালাসিফারা, দার্শনিকরা। দার্শনিকরা বলছে যে আল্লাহকে যদি আমি বাইরের কোনো সত্তা মনে করি, যেটা বাইরে পাওয়া যায়, তাহলে দুই হয়ে গেল। কথা বুঝেন কিনা? আল্লাহর সত্তা এবং তার অস্তিত্বের জায়গা আলাদা। তো আল্লাহকে কোনো জায়গা তো বলতে পারছি না, কারণ সত্তা দুইটা হয়ে যাবে তাহলে। তিনি একক সত্তা মানতেছে। এই দার্শনিক কারা বলছে বুঝছেন তো? ইবনে সিনা, ফারাবি, কিন্দির কথা বলছি। এই দার্শনিক বলতে আমি গ্রিক দর্শনকে বুঝাচ্ছি না। গ্রিক দর্শনরা আল্লাহ স্বীকার করতো না, এরা আল্লাহকে স্বীকার করতে যায় ভেজালে পড়ছে। আল্লাহ কিন্তু স্বীকার করি, আল্লাহ কোথায়? তো আল্লাহকে যদি কোনো কোথায় বলি তাহলে ডবল জায়গা হয়ে যাচ্ছে, আল্লাহ এবং আরেকটা জায়গা। এই জন্য বলছে আল্লাহর অস্তিত্ব আছে, তবে শুধু ব্রেনেই আছে, শুধু ব্রেনে আছে। উজুদহু দেহনিউন মুজাররাদ, তার অস্তিত্ব শুধু ব্রেনে। কারণ এক করতে হইব, এক করার জন্যই এটা বাদ দিতে হইব। একক সত্তা তোলে জেহান হলে যদি তাকে বলি বাইরে আসতে, বাইরে জায়গা লাগে, ওরা মনে করছে এটা। আমি যেমন আমার যেমন জায়গা লাগে, নিজের উপর ক্যাচ করে করছি। এরপরে আসছে ওদের ছাত্র জাহমিয়া, ওরা কি বলল? হ্যাঁ আল্লাহ আছে সব জায়গায়। এখন সব জায়গার সবটা দিয়ে দিচ্ছে, নামও নাই গুণও নাই। কারণ আলাদা নাম আলাদা গুণ থাকলে দুই হয়ে যায়। আর একক করতে পারলে সৃষ্টির সাথে একাকার করে দেখে ফেললো, তাহলে সমস্যা হচ্ছে। এটা হিন্দুদের কিন্তু মূলত হিন্দুদের আকীদা, এটা বিশ্বাস। আলাদা অস্তিত্ব যারা সাব্যস্ত করে, সৃষ্টির স্রষ্টার ভিতরেই, স্রষ্টা সৃষ্টির ভিতরে বাস করে। তারপরে আসলো মুতাজিলা, তারা বললো যে না, এইভাবে না, আল্লাহ সৃষ্টির ভিতরেও নাই বাইরেও নাই, কোথাও নাই। এবার তারা উল্টে গেছে একদম পুরা ডিগ্রি, নামও নাই গুণও নেই। তো নাম যেগুলি আসছে এগুলি একজনকে বোঝানোর জন্য আসছে, কিন্তু অর্থ নাই। এরপরে আসলো আশারি মাতুরিদি, এরা বলছে না, আল্লাহর, আশারি মাতুরিদের মূল যারা ছিল তারা কিন্তু আল্লাহর অস্তিত্ব স্বীকার করত, এবং তারা আল্লাহ তাআলার নামও স্বীকার করত, আল্লাহ তাআলার কিছু গুণও স্বীকার করত। এবং তারা এটা বলতো না যে, আগে যারা এটা বলতো না যে আল্লাহ তাআলা উপরে, এটা অস্বীকার করতো না, উপরে আছে এটা অস্বীকার করতো। কিন্তু পরবর্তী আশারি মাতুরিদি এসে চিন্তা করলো যে যদি উপরে বলি তো জায়গা বাধ্যতামূলক হয়ে যায়, সুতরাং উপরে বলা যাবে না। কোথায় আছেন জানি না, এক গোষ্ঠী বললো যে জানি না, আরেক গোষ্ঠী বললো সব জায়গায়। দুই গোষ্ঠী, যারা বলে জানি না এরা হইল আহলুল কালাম, আর যারা বলে সব জায়গায় এরা হইল আহলুস সুফা বা সুফিয়া, সুফিরা, আহলুত তাসাউফ। এক গোষ্ঠী সব জায়গায় করে ফেললো, আরেক গোষ্ঠী কোথাও নাই বলে ফেললো। এটা বলাই যাবে না, এই প্রশ্ন করাটাই ঈমান নষ্ট করে ফেললো। অথচ রসুল এই প্রশ্ন করেছে, রসুল এই প্রশ্ন করেছে। তাওহীদ বলতে এক একজনের কাছে কিন্তু তাওহীদ এক এক রকম। এই বিষয়টি বিস্তারিত আলোচনা করেছি আমার শিরকুল কাদিম হাদিসের শুরুতে, বিস্তারিত আলোচনা আছে, পড়ে দেখবেন। আপনারা যারা আরবি পারেন পড়ে দেখেন, এখানে বইটা আছে। আমাদের নিকট তাওহীদ কোনটা? এটাই তো আমাদের নিকট তাওহীদ হচ্ছে আল্লাহ তাআলার স্বীকৃতি দেয়া, ঘোষণা করা, বলা আল্লাহ সত্তার কথা। একটা সত্তা আছে, তার কর্ম আছে, এটা হলো রুবুবিয়ত। আর আল্লাহর নাম আছে, গুণ আছে, এটা হলো আসমা সিফাত। আর আল্লাহর অধিকার আছে, এটা হলো উলুহিয়ত। আমাদের নিকট তাওহীদ হচ্ছে তিনটা জিনিসকে পরিপূর্ণভাবে মানা। এর অংশ বিশেষ বললেই তাওহীদবাদী হতে পারবে না। এই জন্য তাওহীদে আমরা অংশ বলি, প্রকার বলি না। মোবাইল 3 প্রকার, তাই না? মোবাইল 3 প্রকার, 3 প্রকার, তিনটেই তো মোবাইল, তাই না? স্যামসাং মোবাইল, আইফোন মোবাইল, আরেকটা কি, হ্যাঁ ভিভো মোবাইল, প্রত্যেকটাই তো মোবাইল।
কিন্তু তাওহীদ তো প্রত্যেকটা তাওহীদ না, প্রত্যেকটা তিনটে মিলে একটা তাওহীদ, অংশ বলাই উচিত। আরবরা এই জন্য আকসাম বলে। আকসাম অর্থ হইল অংশ, কিছু মানে ভাগ করে, যেটা আকসাম মানেই অংশ, মানে যেটা ভাগ হয়, বুঝলেন তো? আকসাম তাকসিমুত তাওহীদ, তাওহীদের ভাগ, তাওহীদের ভাগ ভাগ অংশ আর কি। তাওহীদ অর্থ এই নয় যে প্রত্যেকটাই সম্পূর্ণ একটা মানলেই হবে, এরকম না, তিনটা একসাথে মানলে তাওহীদ হয়। যেমন অজু কয়টা জিনিসের নাম, বা 6টা বা 7টা, যে হোক। এখন তো আমি বললাম যে মাথা ধুইলাম, মাথা মশে করলাম, অজু হইব? এটা একটা অংশ হয়েছে। সালাত অনেকগুলো জিনিসের নাম, আমি বললাম আল্লাহু আকবার বললাম, আর কিছু বললাম না, তাহলে তাহলে এটা অংশ বলাই উচিত। যেটা আরবি ভাষার তাকসিমের মূল অর্থ হলো আকসামুত তাওহীদ, এর অর্থ হলো তাওহীদের অংশ। কিন্তু আমরা যখন অনুবাদ করি যে তাওহীদ 3 প্রকার, তখন আনোয়ার হচ্ছে। আর প্রকারের সমস্যা হচ্ছে প্রকারটা প্রত্যেকটাই সম্পূর্ণ জিনিস, পার্থক্য বুঝছো? আলাদা আলাদা জিনিস, কিন্তু কিন্তু আলাদা না, এটা একটা একটার সাথে জড়িত। একটা না হলে একটা হচ্ছে না, তিনটা না মিললে একটা হচ্ছে না, 3 অংশ মিলে একটা অংশ। মানুষের 3টা অংশ আছে, মাথা, বুকের অংশ, কলবের অংশ আর নিচের অংশ। এখন যে কেউ যদি বলে যে হ্যাঁ মানুষ 3 প্রকার, তখন কিন্তু এটা এক মানুষ বুঝাচ্ছে না। তখন মানুষ 3 প্রকার মানে একটা জাহেল, একটা আলেম, একটা আবেদ, 3টা বুঝাচ্ছে, 3টাই মানুষ। কিন্তু আমাদের তো এটা প্রকার বলা উদ্দেশ্য না, অংশ বলা উদ্দেশ্য। আরবিতে এই জন্য আকসামুত তাওহীদ কয়। আমরা যদি এই জন্য তাওহীদের 3টি অংশ বলবো, এখন তাওহীদ এখন কি বলবো না, 3টি প্রকার বলবো না। আচ্ছা, বুঝে আসছে কথাটা? কেন বলছি কথাটা? কারণ এটার কারণে আশারি মাতুরিদিরা মনে করে কেউ যদি আল্লাহ আছেন মনে করে, হ্যাঁ, তাহলে ঈমানদার, বাকি 2টার দরকার মনে করে না। আবার যারা বর্তমান মোটিভেশনাল স্পিকার আছে, ওরা আল্লাহর অস্তিত্ব সাব্যস্তকে যথেষ্ট মনে করতেছে। এরপর বই লেখে প্যারাডক্সিক্যাল, এটা প্যারাডক্সিক্যাল, কেউ সাগর, কেউ পাগল, একটা এক লিখতেছে। এর অর্থ তারা মনে করতেছে এটাই অস্তিত্ব সাব্যস্ত করলেই ঈমানদার হয়ে গেছে, মুওয়াহিদ হয়ে তাওহীদবাদী গেছে। না, অস্তিত্ব সাব্যস্ত করলেই তাওহীদবাদী হওয়া যায় না। নইলে তো আরবরা অস্তিত্ব স্বীকার করতো, ইবাদত একমাত্র আল্লাহর জন্য দিত না, নাম গুণে তাদের সমস্যাও ছিল না, নাম গুণেও সমস্যা করে বসে রয়েছেন, ইবাদত তো আল্লাহর জন্য দেন নাই, তারপরেও দাবি করতেছেন কি মুওয়াহিদ। আপনাকে কোন ধরনের তাওহীদ আমি পাইছি এটা তো বোঝার বিষয় আছে। হ্যাঁ, এইটা তো আপনার সমস্যা কি, আপনি তাওহীদ বুঝতে পারেন নাই। তাহলে একটুকুই থাকুক। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।